আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা। চাল, আটা, ময়দা, সুজির গুঁড়ো ছাড়া হেলদি উপায়ে এই পান্তুয়া পিঠা রেসিপিটি আমি শেয়ার করছি। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। তৈরি করছি নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা। প্রিয় বন্ধুরা, পান্তুয়া পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে 2টি ডিম অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি কোকোনাট ফ্লাওয়ার 4 চা চামচ। এরপর ভালো করে আমরা মিশিয়ে নিব। মেশানো আমার ডান। অ্যাড করে দেব আমি কোকোনাট মিল্ক 3 টেবিল চামচ। এই কোকোনাট মিল্ক আপনারা নারকেলটা কুড়িয়ে শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডার করে রসটা বের করে নিলে কোকোনাট মিল্ক হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম, মিশিয়েও নিলাম। এরপর আমি মধু ব্যবহার করব মিষ্টির জন্য 2 চা চামচ। ভালো করে মিশিয়ে নেব। আগেই বলেছি হেলদি উপায়ে তৈরি করছি। মিষ্টিটা ঠিক আছে, একেবারে পারফেক্ট আছে। অপর একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি একটি ডিম অ্যাড করে দিয়ে সামান্য লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে আমরা সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে 1 টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম। বাটারটা গলে গেলে আমরা পরিমাণ মতো কোকোনাট ফ্লাওয়ার এবং ডিমের ডোটি দিয়ে দিব। তো আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ডেকে উপরেরটা একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শক্ত হলে আরও একটি ফ্রলেপ আমি দিয়ে দিব, একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ডেকে সফট শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নরম শক্ত হয়ে গেলে আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা মাঝখান থেকে দিয়ে এভাবে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ডেকে দিব এবং নরম শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম জেলুর মতো সফট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন বাকি ডোটুকু উপর থেকে দিয়ে দিব, দিয়ে চারপাশে স্প্রেড করে দিব প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে। এরপর ঢাকনা দিয়ে ডেকে সফট শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা পাটিসাপটা পিঠার মতো এভাবে ভাঁজ করে নিব। একটু সাবধানে করতে হবে। ভাঁজ করে নেওয়া আমার ডান। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে 30 সেকেন্ড কুক করব লো ফ্লেমে। এরপর আমি পছন্দ মতো সার্ভিং ডিশে কেটে নিচ্ছি এবং কেটে সাজিয়ে দিচ্ছি। এটা নোয়াখালীতে অতিথি আপ্যায়নে ব্যবহার করা হয়। এই ডিশটি থাকেই, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। খেতেও ভীষণই সুস্বাদু। আমি মধু দিয়ে সার্ভ করলাম। তো রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এটি বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় ব্যবহার করতে পারেন। অসম্ভব মজার এক পিঠা, হেলদি একটি পিঠা রেসিপি শেয়ার করেছি। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। ট্রেডিশন কুকের সাথেই থাকার জন্য এতক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আর নয়, দেখা হবে অনলাইনে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।